আসসালামু আলাইকুম। বিডি সার্ভে প্রবলেমস এন্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে জমি পরিমাপ করতে হয়। সাধারণত আমরা দেখা গেছে দৈর্ঘ্য প্রস্থ অ্যাভারেজে করে আমরা জমি পরিমাপ করতাম, কিন্তু এটা আপনি সঠিক বা 100% সঠিক আপনি বলতে পারবেন না। তার জন্য আজকে আমরা একটি সূত্রের মাধ্যমে এবং যেটি সর্ব জায়গায় আপনি স্বীকৃত, এটি আজকে দেখাবো। তো শুরু করার আগে আপনাদের সবাইকে আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এই যে আমি একটা অটোক্যাড ওপেন করছি, দেখুন এটার মধ্যে দেখাচ্ছি যে পূর্বে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে জমি পরিমাপের সঠিক পদ্ধতিতে, এই পার্ট 1 হিসেবে। পার্ট 2 দিতে অনেক সময় লাগবে, যেহেতু আমার এখানে আসলে কম্পিউটার ছিল না, আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গিয়েছিল। তো এখানে আমি এই ভিডিওটি দেখেছিলাম যে জমি যে পরিমাপের যে নিয়মটা, যে 2 দৈর্ঘ্য অ্যাভারেজ ভাগ 2 প্রস্থ দিয়ে তারপরে জমি পরিমাপ করা, তারপর দৈর্ঘ্য প্রস্থ গুণ ভাগ 435.6 দিয়ে আমরা করতাম। কিন্তু আজকে দেখাবো আমরা যে এই যে হেরনস ফর্মুলা নামে একটি ফর্মুলা আছে, এই ফর্মুলার মাধ্যমে আমরা যে জমির সঠিক পরিমাপটা কিভাবে বের করতে পারি, এটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই সূত্রের মাধ্যমে। এই যে দেখুন, এই যে সূত্রটা হেরনস ফর্মুলা, দেখেন যে এ বি সি, এখানে তিন বাহু মানে বিষম বাহু, একটি বিষম বাহু মানে এখন কারণ আমরা এটা সহজে করতে পারতাম যদি আমার জায়গাটা স্কোয়ার হতো, যেমন চারদিকে বিপরীত দিকে সমান, যদি একটা সামান্তরিক হতো বা বর্গ হতো, তাহলে আমরা এই সূত্রতে করলে জমি সঠিক একটা পরিমাপ এটা বলতে পারেন। কিন্তু আপনার জায়গা এই যে যদি বাঁকা তেরা হয়, এই যে এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে 150 ফিট 10 ইঞ্চি, এখানে 201 ফিট 8 ইঞ্চি, এখানে 114 ফিট 6 ইঞ্চি, এখানে 111 ফিট 8 ইঞ্চি। এখানে কিন্তু আসলে আপনি যদি করেন আপনার এখানে এটা শতভাগ সঠিক নয়। তার জন্য দেখুন আমরা কি করেছিলাম, এখানে এই যে মাঝে আমরা একটা মাঝ বরাবর এখানে একটি যদি লাইন টেনে দেই, এটাকে যদি দুইটি ত্রিভুজে ভাগ করে নিই, এখানে আমরা দুইটা যদি ভাগ করে নিই, তাহলে এখানে এখন এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আমরা এই ত্রিভুজ বানাই ফেলবো আমরা যে কোনো জায়গায়। এই সূত্রটা হচ্ছে আমরা এখন তাহলে সূত্রটা চলে যায় আগে। যে সূত্রটা বের করা হচ্ছে এ বি সি, দেখতে পাচ্ছেন এটা একটা বিষম। এটা সূত্র প্রথম হচ্ছে এ এরিয়াটা, এটা সূত্রটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস গুণ ব্র্যাকেট, মানে এখানে কি সব গুণ চিহ্ন, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন এসটা কোথেকে আসলো? এস মানে হচ্ছে যে দেখুন সেমি পেরিমিটার, এখানে এস ইজ এ প্লাস বি প্লাস সি বাই 2, মানে আমরা এই যে তিনটা যে বাহু থাকবে এ বি সি, তার যে ডাইমেনশন থাকবে, যে আমরা দেখুন এখানে একটু 3টি ডাইমেনশন দেওয়া আছে এ বি সি, এটা 3টা যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে আমরা এস পেয়ে যাব। এখন আমরা সেই এস দিয়ে সেই অনুযায়ী আমরা এখানে বসাই। যেমন দেখুন আমি এখানে এই যে এস সমান 70 130 ভাগ 2 150, তাহলে এস সমান কত পেয়েছি? 150। এই সূত্রটা আমি লিখেছি, দেখুন এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এই যে 150 মাইনাস 1 গুণ ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 150 মাইনাস 70 ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট 150 মাইনাস বি, বি সমান ছিল 130, আবার 150 মাইনাস 100 ব্র্যাকেট ক্লোজ। এবার রুট ওভার দেখুন এখানে এই যে এখন 150 গুণ 80, এই যে এই প্রথমটা থেকে এটা বিয়োগ করার পর 80, দ্বিতীয়টা থেকে বিয়োগ করার পর 20, তৃতীয়টা বিয়োগ করার পর 50, এখন টোটাল গুণ করার পর এই স্কোয়ার ফিটটা চলে আসলো। এখন এটাকে আমরা রুট দিয়ে ভাগ করে দেব, ভাগ করার পর রুট ওভার দিয়ে ভাগ করার পরে যেটা পেলাম এই যে 3464.10 স্কোয়ার ফিট। এখন এই স্কোয়ার ফিটকে আমরা জানি যে 1 ডেসিমেল সমান 435.6 এসএফটি, তাকে আমরা এটা দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর যা পেলাম সেটা হচ্ছে ডেসিমেল মানে শতাংশ। এখন এই যে আমরা শতাংশ এটা পেয়েছি স্কোয়ার ফিটটাকে, আবার যদি আমরা 720 দিয়ে ভাগ করি তাহলে আমরা কাঠা পাবো। আর এই শতাংশ এই স্কোয়ার ফিটটাকে যখন আবার আমরা শতাংশ যখন পেলাম, এই শতাংশকে যখন আমরা 100 দিয়ে ভাগ করবো তখন আমরা একর পাবো। তো আপনারা ইজি দেখুন। এখন বলতে পারেন যে আমরা তো এই সূত্র দিয়ে করতে পারতাম, তাহলে কি হতো না,
হতো, কিন্তু আপনার জায়গাটি আপনি, কারণ বাংলাদেশের জায়গা আপনি কোথাও আপনি একুরেট স্কোয়ার খুব কমই পাবেন। দেখুন এখানে একটা জমি, আপনি একটা জমি পরিমাপ করতে গেলেন, এখন আপনি এটা কিভাবে মাপবেন? এখানে ধরুন কয়টা বাহু, 1 2 3 4 5 6টা বাহু। এখন এটাকে আপনি করতে পারবেন? আপনাকে চতুর্ভুজ বানাবেন কিভাবে? আপনি চতুর্ভুজ বানানোর পরও দেখা গেল তাও ঠিকঠাক হচ্ছে না। আপনার তাহলে আমরা কি করব? আমরা যতটা পারি, দেখুন আমরা প্রথমে আমরা জায়গাটা সবচেয়ে সঠিক পরিমাপ বের করার জন্য জায়গাটাকে আমরা ত্রিভুজ আকারে করে ফেলি, কয়েকটা ত্রিভুজ বানাই ফেলবো। দেখুন এখানে আমি কয়টা বানিয়েছিলাম, 1 2 3 4 5, 5টা ত্রিভুজ আমরা বের করে তারপরে এগুলির সব পরিমাপ নেব। যে দেখুন এখানে ডাইমেনশন যদি নেই, এই যে ডাইমেনশন এরিয়াটা ছোট, এটাকে তোমরা বড় করে দিচ্ছি। ডাইমেনশন স্টার থেকে যাব মডিফাই টেক্সট, এই যে টেক্সটে গিয়ে আমরা এই দেখুন টেক্সটের সাইড দেওয়া আছে, মানে তাও বড় আছে, তো আমরা 120 ফিট দিয়ে দিচ্ছি। এই যে এখানে, সরি এখানে আগে টেক্সট একটা বাড়াতে হবে। বুঝতে গেল, শুধু সাইড দেওয়া, তাহলে আমরা এটাকে 120 দিই। এই যে দেখুন ওখানে আমি ইয়ে দেওয়াতে যেহেতু ফিট ছিল না, এটা ক্লোজ। এবার সিম্বলার হতে গিয়ে আমরা যদি এখানেও এরো সাইজটা বড় করে দিতে পারি, ওকে সেট কারেন্ট ক্লোজ। এবার দেখুন তাও অনেকটা বড় হয়েছে। এভাবে আমরা কি করব, জায়গাটাকে যখন ভাগ করে ফেলবো প্রতিটা জায়গা, এই প্লটগুলিকে আমরা মাউস ডিস্টার্ব করতেছে আজকে। এভাবে সবগুলি আমরা প্রতিটা আলাদা আলাদা বের করে তারপর টোটাল যোগ করে দেব, তাহলে আমরা আমাদের সঠিক পরিমাপটা পেয়ে যাব। তাহলে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আমরা হেরন্স ফর্মুলার মাধ্যমে জমির সঠিক পরিমাপ বের করতে পারি। এই একটি সূত্র যদি আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি যে কোনো জায়গা, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি, বা যে কোনো যত ক্রিটিক্যাল জায়গায় হোক, আপনি প্রথম কাজ হচ্ছে আপনি জায়গাটাকে একটা ত্রিভুজ আকারে এঁকে ফেলবেন, ডাইমেনশনগুলি নিয়ে নেবেন, তারপর আপনি কাগজে কলমে হিসাব করে নেবেন। তাহলে আপনি আপনার যে ক্লায়েন্ট বা ওদেরকে আপনি সঠিক একটা পরিমাপ দিতে পারবেন। তাহলে আপনি একজন পরিপূর্ণ সার্ভেয়ার হিসেবে আপনি নিজেকে বলতে পারেন যে আমি একটি সঠিক পরিমাপ দিতে পেরেছি। আপনি দেখা যায় এখন গ্রামের যে আমিন বা ওরা যারা কি করে, যে যে কোনো জায়গাকে কি করে, দৈর্ঘ্য প্রস্থ, দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ অ্যাভারেজ করে তারপর এটা, এই যে দেখুন আমি আগে একবার দেখেছিলাম যেটা সাধারণত করে, যেমন এ বি, আমি এ বি এবং সিডি, তারা কি করে দুইটাকে দুই দিয়ে ভাগ করে তারপর একটা বের করে, গড় একটা দৈর্ঘ্য একটা প্রস্থ বের করে তাকে গুণ করে ফেলে, তাকে তারপর 435.6 দিয়ে ভাগ করে ফেলে, শেষ। এটা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়ে আসা। তারপর দেখা যায় আবার আরেকজন আমি যে সঠিক জানে, সে যখন এসে দেখে যে জায়গায় কম বা বেশি হয়েছে, তখন ঝামেলা শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে। তাই আপনারা যারা সার্ভেয়ার ফিল্ড লেভেলে কাজ করেন, আমিন হিসাবেও, তারা অবশ্যই এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করবেন, হ্যারন্স ফর্মুলাটা। তাহলে আপনারা আপনাদের দিক থেকে শতভাগ আপনি কনফিডেন্ট থাকতে পারবেন যে আমার পরিমাপ করার জায়গা সঠিক আছে। আপনাকে কেউ চ্যালেঞ্জ করলো, আপনি সেটার উত্তর আপনি দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।